আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অল বিউটিফুল পিজিয়ন্স লাভার্স, চঞ্চল মিডিয়ায় আপনাদের স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে যখন কবুতরগুলো ছাড়তে গেছে তখন দেখতে খাবার ফুরাই গেছে। তখন দোকান থেকে গম ক্রয় করতে গেলাম, সেই গমও পাইনি। তারপর চাউল এবং 1/2 কেজি গম মিক্স করে নিয়ে এসেছি, কবুতরকে খেতে দেবো। সে চালগুলো এখানে রাখলাম। তা চলুন তাহলে কবুতরের ঘরটা এখন ছাড়ি। কবুতর ছাড়া এবং কবুতরের খাতি দেওয়া অত্যন্তই একটা দারুণ বিষয়। দেখতে পাচ্ছেন কবুতরগুলোকে ছেড়ে দিলাম। এই যে কবুতরগুলো ছাড়ার পরে সব উড়াউড়ি করবে, তারপর আমি এদেরকে খেতে দেব। দেখতে পাচ্ছেন আজকে চাউল দেব। দেখতে পাচ্ছেন বড় একটা মুরগি এসে চাউল খাওয়া শুরু করেছে। আসলে কবুতরের খাওয়ায় পেট ভরানো যায় না। তারপরে এখনও মাঠে কোনো পর্যাপ্ত পরিমাণ খাবার নেই, এই জন্য খাবারটা ক্রয় করতে সমস্যায় প্রতিদিন আমার ছেলে নিজ হাতে কবুতরকে খাইয়ে দেয়। আমার ভালো লাগে দেখুন ওই যে। কিন্তু মুরগিতে যখন ঠোকা হয় তখনও ব্যথা পায় প্রচুর আকারে। ওই যে চাউল দিচ্ছে। প্রিয় বিবাস, কবুতর এখন অনেক সময় চোখে পানি আসতে পারে, এই জন্য আপনারা ঠান্ডা লাগার যে একটা ওষুধ সেটা খাইয়ে দেবেন, কোসোমিক্স প্লাস। কবুতরে কিন্তু এখন চোখে পানি আসে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা বেবি অনেক বড় হয়ে গেছে, আবার এক খোপে ডিম আছে। কবুতরের ঘরটা নোংরা যে পয়সা করতে হবে। দেখুন হাঁস মুরগি কবুতর দিয়ে আমার অনেক কিছুই আছে, এবং চীনা হাঁসের বাচ্চা আছে, সেগুলো আপনাকে দেখাবো। প্রিয় বিবাস, সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং যারা এখনও লাইক করেন লাইক করে দেবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন।